গরমে একটানা তেতো অম্বল না খেয়ে মুখে স্বাদ বদলাতে বানাতে পারেন পটলের খোসা বাটা। এই সুস্বাদু রেসিপিটি বানাতে লাগবে চিংড়ি মাছ, পটলের খোসা, রসুন কুচি, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, কালো জিরে, চিনি, কাঁচা লঙ্কা, ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল। প্রথমে কড়াইতে পরিমাণ মতন জল নিয়ে তাতে পটলের খোসা, নুন ও সামান্য হলুদ দিয়ে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। পটলের খোসা সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব। এবার একটা কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা বাটিতে তুলে নিলাম। এখন ওই চিংড়ি মাছ ভাজার তেলে কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন কুচি ফোড়ন দিয়ে 1 মিনিট নেড়েচেড়ে নেব। এরপরেতে পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে সামান্য হলুদ দিয়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে সেদ্ধ করে বেটে রাখা পটলের খোসাটা দিয়ে দেবো। পটলের খোসা বাটা দিয়ে 2 মিনিট নেড়েচেড়ে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ বাটা। এবার চিংড়ি মাছ বাটা দিয়ে 2 মিনিট নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এতে ভাজা শুকনো লঙ্কা গুঁড়ো, চিনি, নুন ও সামান্য হলুদ দিয়ে 2 মিনিট নেড়েচেড়ে নিলেই রেডি পটলের খোসা বাটা। গরম ভাতেই পটলের খোসা বাটা পেলে অন্য কিছুর প্রয়োজন পড়ে না।